কালীর জয়। জয় মা কালীর জয়। শোনো তোমরা সকলে, মায়ের এই কুণ্ডের জল অত্যন্ত পবিত্র। এই কুণ্ডে স্নান করলে মানুষের রোগ ব্যাধি নিরাময় হয়। তাই এখন থেকে তোমরা মায়ের এই থানে পুজো করবে। পুজোর এই থান তোমরা পবিত্র রাখবে এবং কুণ্ডের এই জল তোমরা পরিষ্কার রাখবে। তাই হবে ঠাকুর, তাই হবে। আজ থেকে মায়ের এই পবিত্র কুণ্ডের নাম আমি দিলাম মাতৃকুণ্ড। খুব বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছো, বলা যায় নতুন জীবন পেয়েছো তুমি। সত্যি বাবা, মনে হচ্ছে আমার যেন নবজন্ম হয়েছে। গুরুদেব আমাকে এই আশঙ্কার কথা জানিয়েছিলেন ঠিকই, কিন্তু তা যে এইভাবে সত্যি হয়ে যাবে তা আমি বুঝতে পারিনি। গুরুদেব সাবধান করেছিলেন আমায়। যাক বাবা, সব ভালোই ভালো মিটে গেছে, এতেই আমরা সবাই খুশি। তার উপরে মা আছেন, তাই রক্ষে। হ্যাঁ, বিপদ কেটে গেছে সে কথা ঠিক, কিন্তু একটা রহস্য আমার কাছে রহস্যই রয়ে গেছে। কি রহস্য? একটা বিষয় ঘটেছিল সর্বাণী, সেটা আমার কাছে এখনো স্পষ্ট নয়। আপনিও সে ব্যাপারে কিছু বলেননি আমাকে। আমি তো আপনার কাছে কোনোদিনও কিছু করিনি, কোনোদিনও না। না সর্বাণী, আমি কেবল ভাবছিলাম যে ওই এক মুহূর্তের মধ্যে রামদুলালের জ্বর কিভাবে নেমে গেল, পর মুহূর্তেই আপনার এমন ধুম জ্বর চলে এলো। এ তো স্বাভাবিক ব্যাপার নয়। জানি না, সেদিন আমার সমস্ত পুণ্যকে ঈশ্বরের কাছে পণ রেখে প্রার্থনা করে বলেছিলাম। বুঝলে রামপ্রসাদ, এই হচ্ছে জননী। সন্তানকে বাঁচানোর জন্য তার সমস্ত রোগ নিজের দেহে টেনে এনে সন্তানকে রোগ মুক্ত করলো। রামপ্রসাদ, রামপ্রসাদ, এই আরে তোমার জন্য পঞ্চবটতলায় সবাই অপেক্ষা করছে। কেন কেন পঞ্চবটতলায় কেন? সেখানে আবার কি হলো? আরে আজ রাত পার করলেই তো কাল দোল। তা আমাদের এবার সবার ইচ্ছে যে এবার এখানে বেশ ধুমধাম করে দোল উৎসব পালন করা হোক। হ্যাঁ, ও সে তো ভারী আনন্দের ব্যাপার, সে হোক, কিন্তু আমাকে কি করতে হবে? বলছি, রানীমা তো এখন কুমারহট্টেই আছেন, তো আমাদের সবার ইচ্ছে উনি যদি আমাদের সঙ্গে এই দোল উৎসবে যোগ দেন তো খুব ভালো হয়। তাই তোমাকে একটু দরবার করতে হবে রানীমার কাছে। তুমি বললে রানীমা কথা ফেলতে পারবে না। সে বেশ, তো আমি না হয় যাবো রানীমার কাছে। যাও রামপ্রসাদ, রানীমার ওখান থেকে ঘুরে এসো। রানী ভবানী খুশি হবেন তাতে। দেখো, উনি ছিলেন বলেই তো এবার শিবরাত্রি অত ধুমধাম করে হলো। বৌমা, ভালো থেকো আর সাবধানে থেকো, কেমন? দাদু ভাই, দিদি ভাই, আসি, কেমন?